গুড মর্নিং, হ্যাপি সানডে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে সানডে। তো আজকে আমরা সারাদিন বাড়িতে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো দেখতে থাকো তোমরা আমরা আজকে সানডেতে কি করি। তো দেখো বিছানাটা অগোছালো হয়ে আছে, তো এখন বিছানাটা গুছিয়ে নিই ঝট করে। দেখি তো এখানে চাউমিন করব বলে দেখো সবজি কেটেছি। এদিকে চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো চলো ঝটপট করে চাউমিনটা করি। আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। তো চাউমিনের এই যে ভাটা বসিয়ে দিয়েছি। এখানে ঠাম্মি আর নাতি কি করছে দেখো। কি করছো তোমরা? চাল বাচ্ছে। হ্যাঁ, চালের বস্তা ইঁদুরে ফুটো করে দিয়েছিল, সে চালগুলো বাচ্ছে। দেখো কাকে দেখাচ্ছি? আমার ভিডিওতে দেখাচ্ছি। হাই করো, হাই। ভাবি তুমি হাই করো। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, দুজনেই বলো। তুমি বলো। এখন দেখো সকাল সকাল দুজনে মিলে চাল বাচ্ছে। এটা এখন দিয়ে দেবো। খাও চাউমিন খাও। একদম একদম এগুলো পছন্দ। এই যে খিটখিটে বুড়ো। দাদি খেয়ে নাও, দাদি খেয়ে নাও, খেয়ে নাও। আসো আসো। দেখো এখানে সানমিকের কাণ্ড। বাপি কি করছিলি? দেখি যা, দেখি বাপি। কর কর, কিরকম করছিলি কর। কেমন করছিলি একটু দেখা দেখা দেখা। দেখো হ্যাঁ, এরকম করে ব্যায়াম করতে হয়। দেখো ওর বাবা ভিডিও করে রেখেছে। এই দেখো ব্যায়াম করছে। যারা যারা ব্যায়াম শিখতে ইচ্ছুক তো সানমিকের কাছে চলে আসবে। আমার বাপি, এই বাপি এটা কি হচ্ছে? মাথায় লাগবে। ওঠো ওঠো ওঠো। আর না। তো আমি আজকে একটু কাঁচকলার খোসা বাটবো। তো দেখো এখানে কাঁচকলাটাকে একটু গরম জল করে ভাপিয়ে নিয়েছি। গরম জলে ভালো করে ফুটিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। তো এর মধ্যে এখন মশলা দেবো। তো জাস্ট এই কটা, 4টে রসুন, 4 কোয়া আর 2টো লঙ্কা দিলাম। দেবো একটু কালো জিরে আর একটু দিই, বেশি দিলে আবার তেতো হয়ে যাবে। তো এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে কড়াই গরমে বসিয়ে দিয়েছি। সামান্য একটু কালো জিরে দিলাম, সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। তো আমার পেস্টটা হয়ে গেছে। তো দেখো এই যে, তো এখানে যে কাঁচকলার খোসা বাটাটা দিয়ে দিলাম। তো এখানে আমার কাঁচকলার খোসা বাটাটা দিয়ে দিয়েছি। এখানে আমার বর আজকে চিকেন বানাচ্ছে। কি করছো? হ্যাঁ কি করছো?
দেখো চিকেন কষা রান্না করছে। সুন্দর গন্ধ বেরিয়েছে। কষা হবে গো, একটা কষা দেবে? এই যে রাধুনি, একটা চিকেন কষা দাও না। হ্যাঁ দেখো কোনো উত্তর দেয়। আলু দেবে না? আলু ভাজা হয়ে গেছে। চলো আজ চিকেন ওই রান্না করছে। নান হয়েছে, এবার কি করবে? মাংস ভাত খাবে। কে রান্না করছে আজকে? হ্যাঁ কে রান্না করছে? আজকে জমিয়ে খাবে। হ্যাঁ সবাই মিলে। চলো বাপিকে বলো চিকেন কষা রেখেছো? জিজ্ঞেস করেছো? জিজ্ঞেস করো যাও। দেখেছে কি বললো? দেখেছে? দেখো মাংস রান্না করেছে, লাল লাল ঝাল ঝাল। শানমি কেমন হয়েছে মাংস? ভালো হয়েছে? ভালো হয়েছে বলো। ভালো হয়েছে? হ্যাঁ ছেলের রান্না খাচ্ছে আজকে। বাপি খাওয়া দাওয়া গেছে, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে, বিকালবেলায় ঘুরতে যাব। ঠিক আছে তুমি এখন ঘুমাও। হ্যাঁ আমরা খেয়ে নিই। দেখি দেখি এবার কেমন। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, ঘুমাও। আমি যেন দেখি ঘুমিয়ে গেছো এক্ষুনি। তাড়াতাড়ি চোখ বন্ধ, চোখ বন্ধ। তো আমার স্নান টান সব হয়ে গেছে, ছেলেকে ওর বাবাই খাইয়ে দিয়েছে। আজকে অনেক কাজ করেছে আমার বর। তো চলো এখন ঝটপট আমাদেরও খাবারটা বেড়ে নিই। তো চলো একজন খাওয়া শুরু করে দিয়েছে। কেমন হয়েছে কাঁচকলার খোসাবাটা? ভালো হয়েছে? আর তোমার চিকেনটা খাবে? খেয়ে দেখি। একটু মিষ্টি হয়েছে। ঝালটা কোথায় হচ্ছে? বললে ঝাল হয়েছে। ঝালটা মিষ্টি দিলাম, চিনি দিয়েছি। মিষ্টি মিষ্টি হয়েছে। 10-এ 8। কেমন কেমন? ভালো না? কেন ভালো না? কেন ভালোই তো হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নিয়ে তিনজনে মিলে সন্ধেবেলায় একটু বেরোলাম। আর সানডে করে একটু চেষ্টা করি ছেলেকে নিয়ে বাইরে বেরোনোর। তো দেখো আমরা যাচ্ছি একটা জায়গায়, আর একটা দরকারও ছিল। তো চলো দেখতে থাকো। শানমি খোল, বাপি হেলমেটটা খুলে দাও। তো আমাদের দরকার ছিল ওখানেই। তো আমার ছেলের মুখ থেকে শুনে নাও কেন এসেছি। কি করতে কি করতে এসেছো? তুমি কি করতে এসেছো? তো একটা ছোট্ট ভুল আমার ছেলে বলেছে। তো আমরা বাইক কিনতে না, আমরা এসেছিলাম স্কুটি কেনার জন্য। তো সেটা দেখবার জন্য। তো দেখো এখানে আমরা দেখছিলাম। তো এখানে অনেকগুলো কালারই আমাদের পছন্দ হচ্ছিল। তো দেখছিলাম। তো চলো একটা পছন্দ করেছি। তো তারপর বাইরে চলে এলাম। তো এটা আমরা পছন্দ করে এসেছি। তো পরে এক সময় ওর বাবা এসে সেটাকে মানে কনফার্ম করে যাবে। আর এদিকে ছেলের বায়না, ও অনেক দিন ধরে কেএফসিতে যাবে বলছিল। তো দেখো কেএফসি দেখেই তো বাবাকে ঠেলতে ঠেলতে একদম কেএফসিতে নিয়ে চলে গেল। আর আমার ছেলে বলছিল তো এইটাই হচ্ছে মানে ঢোকার গেট আর কি। তো এটা না, তো ওর বাবা একটু ইয়ার্কি করছিল ওর সাথে। তো তারপর দেখো আমরা ঢুকলাম, আর এসে দেখলাম এখানে স্ক্রিনে তোমার সব খাবার সিলেক্ট করতে হবে। তো এর আগে আমি কেএফসির খাবার খেয়েছি, তবে মানে এখানে এসে কখনো খাইনি। অনলাইনে অর্ডার করে খাওয়া হয়েছিল। আর পরে গিয়ে বসতে হবে তারপরে। ঠিক আছে চলো, বাপি উপরে বসেছে। কোথায় বসবো? এরকম করে হা। আর তারপর আমরা কেএফসি থেকে বেরিয়ে ঘরে কিছু দরকারি জিনিস কেনাকাটি করলাম। তো তারপর চলে এলাম বাড়িতে। আর আজকের মতো ব্লগ এতটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা।